আবারও সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। বিশ্ববাসীর চোখ এখন এই সংঘাতের দিকেই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংঘাত আরও বাড়ছে। শুক্রবার ভোররাতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ২ শতাধিক যুদ্ধবিমান ইরানের ভেতরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই আচমকা হামলায় ইরানের শীর্ষ ৩ জন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে চলমান দীর্ঘ উত্তেজনার সাম্প্রতিকতম অধ্যায় এটি। দীর্ঘদিনের শত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে দুই দেশের সামরিক সক্ষমতা, আক্রমণ করার ক্ষমতা ও আত্মরক্ষার উপায় নিয়ে। সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণের বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $২,৪৪০ কোটি। অন্যদিকে ইরানের বাজেট $৯৯৫ কোটি। এই র্যাঙ্কিংয়ে ১৪৫ দেশের মধ্যে ইরান ৩৩তম অবস্থানে আর ইসরায়েল ১৯তম অবস্থানে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে ১১,৮০,০০০, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ৬,৭০,০০০। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা ৩.৫ লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে ৪,৬৫,০০০। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি আর ইসরায়েলের আছে ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান আছে ১৮৬টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, যেখানে ইসরায়েলের আছে ৩৯টি। ইরানের পরিবহন বিমান আছে ৮৬টি, ইসরায়েলের আছে ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান ১০২টি আর ইসরায়েলের আছে ১৫৫টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে ১২৯টি আর ইসরায়েলের ১৪৬টি। ৪৮টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ১৩টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১৩৭০টি আর ইরানের ১৯৯৯৬টি। সাঁজোয়া যান আছে ইরানের ৬৫,৭৬৫টি আর ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা ৭৭৫টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৫৮০টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৬৫০টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা ১৫০টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ আর ইসরায়েলে যুদ্ধজাহাজ সংখ্যা ৬৭টি। এর মধ্যে টহল জাহাজ আছে ৪৫টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে ১৯টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে ৫টি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, তবে তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং দেশটি একাধিক পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ২০০০-এর দশকের শুরুতে এক ফতোয়ার পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ঘোষণা করেন। অবশ্য গত মে মাসে ইরান সতর্ক করে জানায়, দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা তাদের পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে। মামদুহা রাইসা, জাগো নিউজ।
ঠান্ডা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।